আমার পছন্দ ভর্তা ভাত আর তার পছন্দ মাছ ভাত। সপ্তাহে ৭টা দিনই আমাকে মাছ রান্না করতে হয়। যত যাই রান্না করি না কেন, দিন শেষে যদি মাছ না থাকে তাহলে সে খেতে বসে বলে সে নাকি বুঝতেই পারেনি সে ভাত খেলো নাকি অন্য কিছু। তাই সপ্তাহে একটা দিন একটু ভর্তা খাওয়ার লোভ আমি সামলাতে পারি না। যদিও তাকে সব সপ্তাহে আমি রাজি করাতে পারি না, মাঝে মাঝে যতই ভর্তা করি না কেন সাথে তাকে একটা মাছ করেই দিতে হয়। সেদিন আমি চেয়েছিলাম যে শুধুমাত্র ভর্তা দিয়ে ভাত খাবো, সাথে থাকবে ডিম ভাজি। বাজারে গিয়েছিলাম কাঁকরোল কেনার জন্য। তারপর সবজি দেখে বিভিন্ন রকম সবজি বেছে নিলাম, কিন্তু যেটা কিনতে গিয়েছিলাম কাঁকরোলটাই প্রথমে আমি কিনতে ভুলে গিয়েছি। এরপরে সামনে হেঁটে আসতে আসতে আরেকটা ভ্যানে কাঁকরোল দেখে তখন মনে পড়লো আমি তো কাঁকরোল কিনতে এসেছিলাম। আর বাজারে এত এত তরকারির মধ্যে এই কাঁকরোল জিনিসটা আমার একদম ভালো লাগে না, কিন্তু সেদিন কেন জানি কাঁকরোলটা ভর্তা করেই খেতে ইচ্ছা করছিল। তারপর সবকিছু নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসার সময় সাথে করে একটু ভাজা পোড়া নিয়ে এসেছিলাম। আসলে সন্ধ্যার টাইমে একটু পেঁয়াজু, আলুর চপ, বেগুনি বা পুরি এ ধরনের খাবার খেতে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে। আর যেহেতু সন্ধ্যা টাইমে গিয়েছিলাম তাই গরম গরম বানাতে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। বাসায় এসে আগে ভাতটা উঠিয়ে দিলাম চুলায়, এরপরে কাঁকরোলগুলো সেদ্ধ দেওয়ার জন্য রেডি করে নিচ্ছিলাম। চিন্তা করেছি যে যে ভর্তাগুলো বানাবো সবকিছু একসাথে সেদ্ধ করে নেব। খেয়াল করে দেখলাম আপনারা সবাই আমার বড় ভিডিওগুলো বেশি পছন্দ করেন, কিন্তু বড় ভিডিও মেক করার মতো সবসময় এত সময় আমি পাই না এখন। আজকে ভেবেছিলাম ডিম ভর্তা, আলু ভর্তা এবং কাঁকরোল ভর্তা 3 রকমের ভর্তা করব। এটার জন্য একসাথে সবকিছু ধুয়ে নিয়ে আমি একসাথেই সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আমার চুলা অটো বার্নার হওয়ার পরও কয়েকদিন ধরে অটো জ্বলছে না, মাঝে মাঝে এরকম একটু ডিস্টার্ব আমাকে করছে। এর জন্য আমার আলাদা করে আবার জ্বালিয়ে নিতে হচ্ছে। কাঁকরোলগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর জন্য সাইড থেকে আমি একটু কেটে দিচ্ছিলাম। আমি এখানে আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি। চিন্তা করেছি যদি আলু ভর্তা থেকে যায় সকালে হয় আলু পরোটা বানাবো, না হয় সন্ধ্যায় অন্য কোনো নাস্তা বানিয়ে ফেলবো। এরপর ভর্তার জন্য পেঁয়াজ মরিচ লাগবে, সেগুলো কাটতে বসে গেলাম। আর মেয়ের বাবা বলল যে সে সালাদ খাবে। আমাদের দুজনেরই যখন ওজন মনে হয় যেন একটু বেড়ে যাচ্ছে তখন আমরা রাতের খাবারের সাথে সালাদ খাই। অন্যদিন এই কাটাকুটির কাজগুলো আমার হেল্পিং হ্যান্ডে সকালের দিকে করে দেয়, কিন্তু সে 3 দিন ধরে আসছে না বিধায় আমি আজকে কাটতে বসলাম। আর এই খাবারের আয়োজনটা ছিল কিন্তু বৃহস্পতিবার রাতের। আসলে নর্মালি আমি রাতে বেশি রান্না করি, দিনের বেলা খুব টুকটাক রান্না বান্না করি। তো এর মাঝে এতটুকু কাজ করতে গিয়েই আমার এই ছানাটা দেখেন এখানে এসে খেলাধুলা শুরু করে দিয়েছে। আসলে যাদের ছোট বাচ্চা আছে তারা আমার সাথে রিলেট করতে পারবে, যে কোনো কাজ করতে গেলে বাচ্চা সামলে করাটা কিন্তু একটু মুশকিল হয়ে যায়। তারপর কেটে এসে দেখছিলাম যে ভর্তা সবকিছু সিদ্ধ হয়েছে কিনা, ভাতটা কত দূর হলো। সবাই বলে ঝটপট ভাবে নাকি ভর্তা ভাত করা যায়। আমার কাছে মনে হয় যতক্ষণে ভর্তা বানাবো ততক্ষণে আমি 2 রকমের তরকারি রান্না করতে পারবো। ভর্তার সাথে ডিম ভাজি করব চিন্তা করেছিলাম, তাই পেঁয়াজ মরিচ জ্বলে নিচ্ছি, ডিমটা মেখে নিব। ডিমটা আমি কাঁটা চামচ দিয়ে আগে সব দিন মাখাতাম, কিন্তু কোথায় যেন দেখেছিলাম হাত দিয়ে মাখালে নাকি খেতে বেশি ভালো লাগে। একবার আমি খাওয়ার পরে আমার কাছে এটা রিয়েলাইজ হলো যে ডিমটা যদি হাত দিয়ে ফেটানো হয় তাহলে টেস্টটা একটু ভিন্ন আসে। এরপর থেকে আমি যখন হাতটা আমার খালি থাকে আমি হাত দিয়ে মাখানোর চেষ্টা করি, আর না থাকলে তখন আদারওয়াইজ আমি কাঁটা চামচ ইউজ করি। এবারে চুলায় প্যান বসিয়ে ভর্তার জন্য শুকনা মরিচ ভেজে নিচ্ছিলাম। মরিচগুলো ভেজে নিলাম আগে, তারপর এটার মধ্যে ডিম ভাজি করে ফেলবো। আমি যে পরিবার থেকে এসেছি সেখানে মরিচ আমরা খাই, কিন্তু অনেক বেশি পরিমাণে খাই না। হালকা মরিচের তরকারি সব দিনই খেয়েছি, কিন্তু এখন যেখানে এসেছি মেয়ের বাবা তো মরিচ ছাড়া চলেই না। তরকারিতে যতই মরিচ দেই না কেন তাকে আবার কাঁচা মরিচ সাথে দিতেই হয়। মেয়েটাও হয়েছে তেমনি, মিষ্টি কোনো খাবারই সে পছন্দ করে না। ঝালটা যতই ঝাল লাগুক না কেন সে ঝাল খাবে, পানি খাবে, আবারও সে ঝালটাই খাবে। তারপরে ভর্তা মাখাতে নিয়ে আসলাম। ভেবেছি পেঁয়াজ মরিচ একসাথে ডলে নেব, তারপরে যে রকমের ভর্তাগুলো করব আলাদা আলাদা করে মাখিয়ে নেব, তাহলে আমার কাজটা আরো সহজ হবে। তারপর পেঁয়াজ মরিচ মাখার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় ভর্তার মধ্যে সরিষার তেল ছাড়া ভর্তাটা যেন জমেই না। 3 রকমের ভর্তা করব, তাই পেঁয়াজ মরিচ মাখাটা 3 ভাগ করে 2 ভাগের মতো উঠিয়ে রেখেছি। 1 ভাগের মধ্যে কাঁকরোল দিয়ে আগে ভর্তা করে নিচ্ছি। যদিও কাঁকরোল ভর্তা কাঁচা মরিচ দিয়ে বেশি ভালো লাগতো, কিন্তু আমি আর আলাদা ঝামেলায় যাইনি, আর আমার তখন এটা খেয়ালও হয়নি তেমন। এরপর আলু ভর্তা করার জন্য আলুগুলোকে ছিলে নিচ্ছিলাম। আলু ভর্তা আমার সব দিন অনেক বেশি পছন্দ। আলু ভর্তা যখনই আমি করি একটু বেশি পরিমাণে করি, কারণ এটা দিয়ে পরে অনেক কিছু তৈরি করে ফেলা যায়, যেমন আলু পরোটাটা তো আমার অনেক পছন্দ। তারপর ডিম ভর্তা করার জন্য ডিমগুলোকে ছিলে নিয়ে আসলাম এবং ডিমগুলোকেও ডলে ভর্তা বানিয়ে ফেলবো। ডিম ভর্তা আমি আগে তেমন খেতাম না, কিন্তু আসলে মানুষ অভ্যাসের দাস। এখন যে পরিবারে আছি মেয়ের বাবা ডিম ভর্তাটা খাওয়া শিখিয়েছে আমাকে।
এখন মাঝে সাঝে খাই, ভালোই লাগে। ফাইনালি আমার ভর্তা, ডিম ভাজি, সালাদ সব কিছু রেডি হয়ে গেছে। আর এখানে একটু টক পাতা ভাজি করেছিলাম, সেটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।